এই ভিডিওতে আমরা একটা অ্যারে সর্টেড আছে কিনা এই জিনিসটা চেক করা দেখব। সো সর্টেড অ্যারে বলতে অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমি চিন্তা করি, সো সর্টেড অ্যারে বলতে কী বোঝায়, যে আমাদের ভ্যালুগুলো একদম ছোট থেকে বড় আকারে সাজানো আছে, এই জিনিসটা আমরা বুঝি। এখন দেখো তো, আমরা পাশাপাশি কম্পেয়ার করতে পারি না। সো আমরা যদি পাশাপাশি কম্পেয়ার করে প্রত্যেকবার দেখি যে আমাদের এই ভ্যালু থেকে এই ভ্যালু ছোট, তাহলে হ্যাঁ সর্টেড আছে। আবার এই ভ্যালু থেকে এই ভ্যালু কম্পেয়ার করে দেখলাম, হ্যাঁ ছোট, সর্টেড আছে। আবার 9-এর সঙ্গে 7 কম্পেয়ার করে দেখলাম, হ্যাঁ সর্টেড আছে। 11 থেকে 9 কম্পেয়ার করে দেখলাম যে হ্যাঁ 11 থেকে 9 ছোট, সো ঠিক আছে সর্টেড। সো এই জিনিসটাই যদি আমরা রিকারশন ইউজ করে করতে চাই, আমরা তো ফর লুপ ইউজ করে খুব সহজেই দেখতে পারতাম যে আমাদের অ্যারের আইতম ইন্ডেক্স কি, আমাদের অ্যারের i+1তম ইন্ডেক্স থেকে ছোট কিনা, তাহলে আমরা ওটা বলতে পারতাম যে অ্যারেটা সর্টেড আছে। এখন রিকারশনের যে আইডিয়াটা, সেটা আমরা কিভাবে করব? আমরা তো ইন্ডেক্স জানি যে আমাদের 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে। সো এখানে মিস কেসটা কোনটা হবে? যদি সামহাউ এমন কোনো একটা ঘটনা ঘটে যে আমাদের অ্যারের i-তম ইন্ডেক্স সামহাউ আমাদের অ্যারের i+1তম ইন্ডেক্স থেকে বড় পাইছি, তার মানে সামহাউ আমাদের এই ভ্যালুটা দেখলাম যে আমাদের এই দুটো ভ্যালুর ভিতরে আমরা এখন কম্পেয়ার করতেছি, দেখলাম এই i-তম ইন্ডেক্সের ভ্যালুটা আমাদের i+1তম ইন্ডেক্সের ভ্যালু থেকে বড় হয়ে গেছে। তার মানে কি, তখন এইটা আমরা এই লাইন থেকেই বলে দিতে পারি না যে আমাদের এই অ্যারেটা আর সর্টেড না, এখান থেকে আমরা ফলস রিটার্ন করে দিতে পারি। এইটা একটা বেস কেস। আবার আরেকটা বেস কেস কোনটা হতে পারে, যখন আমরা তো এই ইন্ডেক্সের ভ্যালুটা বারবার আপডেট করে করেই ফর লুপের ক্ষেত্রে আগাইতাম। সো রিকারশনের ক্ষেত্রেও আমরা সেই ইন্ডেক্সের ভ্যালুটাই প্রত্যেকবার আপডেট করব। এখন যদি আমাদের ইন্ডেক্সের ভ্যালুটা আপডেট করতে করতে আমাদের অ্যারের লেন্থের সমান হয়ে যায়, তার মানে ইন্ডেক্সের ভ্যালু 0 থেকে 1 করছি, 2 করছি, 3 করছি, 4 করছি, যখন অ্যারের একদম লাস্টের এই লাস্ট এলিমেন্টের পরে, মানে আমরা একদম অ্যারের লেন্থের সমান, অ্যারের লেন্থ 5, এই ইন্ডেক্সও যখন 5-এর সমান হয়ে যাচ্ছে, তখন কি আমরা বলতে পারি যে আমাদের পুরো অ্যারেটা দেখা শেষ, আর নতুন করে কিছু দেখার নেই? সো এখন আমাদের যেহেতু কম্পেয়ার করতে হচ্ছে দুটো ভ্যালুর ভেতরে, তাহলে কি আমরা বেস কেসটা এইভাবে ডিজাইন করতে পারি যে আমাদের ইন্ডেক্সটা যখন এইখানে পৌঁছায় যাচ্ছে, তখন তো আমাদের আর কারোর সঙ্গে কম্পেয়ার করার নাই। তার মানে কি বললাম, আমাদের সবসময় তো দেখতেছি যে ইন্ডেক্স এবং ইন্ডেক্স+1-এর সঙ্গে আমরা কম্পেয়ার করতেছি। এখন যদি তোমার ক্ষেত্রে এমন হয় যে তুমি এই 11-এ পৌঁছায় গেছো, তাহলে 11-এর সঙ্গে কি আর কারোর কম্পেয়ার করার দরকার আছে? তখনই তুমি থেমে যেতে পারো না। সো আমরা একটু যদি কোডটা লিখি, তাহলে এই যে বললাম যে আমাদের ইন্ডেক্সের ভ্যালুটা যখন এইখানে এসে পৌঁছায় যাবে, আমাদের লাস্ট এলিমেন্টে এসে পৌঁছায় যাবে, তখন কিন্তু আমরা রিকারশনটা ওখানেই থামাই দিয়ে বলতে পারি, হ্যাঁ ভাই আমাদের এই অ্যারেটা সর্টেড। সো চলো আমরা একটু দেখি জিনিসটা কীভাবে করতেছি, এবং একই সঙ্গে রিকারসিভ কলটা কীরকম হবে ওই জিনিসটা আমরা একটু দেখব। সো আমি ইজ সর্টেড নামক একটা ফাংশন ধরো ডিজাইন করি, এবং সেখানে ইউজার থেকে আমরা অ্যারেটা নিয়ে নিচ্ছি, এবং আমরা ইন্ডেক্স নাম্বারটা নিয়ে নিচ্ছি যে কোন ইন্ডেক্স থেকে আমাদের মানে সর্টিং চেকটা হচ্ছে, ঠিক আছে? ওকে, সো চলো এবার আমরা লিখবো এখানে আমাদের বেস কেস প্রথমটা। সো বেস কেস কোনটা বলছিলাম, যখন আমাদের ইন্ডেক্সটা আমাদের অ্যারের লাস্ট এলিমেন্টের ওখানে এসে পয়েন্ট করতেছে, তার মানে এইখানে এসে পয়েন্ট করতেছে, তখন কিন্তু আমরা থামাই দিতে পারি, কারণ 11-এর সঙ্গে আমাদের আর কারোর কম্পেয়ার করা নাই। সো আমাদের আইডিএক্স যদি আমাদের অ্যারে ডট লেন্থ -1, তার মানে আমাদের লাস্ট এলিমেন্ট পয়েন্ট করতেছে, তখন কি বলে দিতে পারি না যে হ্যাঁ এটা একটা সর্টেড অ্যারে, সো রিটার্ন ট্রু, এটা একটা সর্টেড অ্যারে বলে দিলাম। আর যদি তা না হয় তাহলে কি হবে, আমাদের আর একটা বেস কেস আছে না এইটা, যে আমাদের অ্যারের i-তম ইন্ডেক্সের ভ্যালু i+1তম ইন্ডেক্সের যে ভ্যালুটা তার থেকে বড়, তার মানে আমাদের আগের ভ্যালুটা
পরের ভ্যালুটা থেকে বড়। সো আমি যদি এখানে চেক দিই যে ইফ আমাদের অ্যারের আইতম ইন্ডেক্সের ভ্যালুটা আমি সামহাউ আমাদের i+1তম ইন্ডেক্সের ভ্যালু থেকে বড় পাইছি, যেটা হওয়া উচিত না। তার মানে এরকম একটা কেস 1 5 2 3 9, ঠিক আছে। সো দেখতেছি যে এই ভ্যালুটা থেকে বড়, বাট এটা হওয়া উচিত ছিল না। অ্যাসেন্ডিং অর্ডারে এইভাবে কিন্তু থাকে না, এটা সর্টেড নাই আমরা দেখে বুঝতেছি। তখন আমরা এখান থেকে রিটার্ন করে দিতে পারি কি বলো তো, যেহেতু সর্টেড নাই সো আমরা এখান থেকে ফলস রিটার্ন করে দিতে পারি। আর যদি তা না হয় আমরা রিকার্সিভ কলটা কেমন দিব, আমরা বেসিক্যালি কি করতেছিলাম, ইন্ডেক্সের ভ্যালুটা যদি ইনিশিয়ালি 0 থেকে শুরু হয়, ইন্ডেক্সের ভ্যালুটা কি প্রত্যেকবার 1 করে আপডেট করে দিতে পারি। সো এখানে আমি জাস্ট সিম্পলি রিটার্ন করে দিব আমাদের যে ইজ সর্টেড মেথডটা ছিল না, ওই মেথডের ভেতর থেকেই ইজ সর্টেডটাকে আবার কল দিচ্ছি। ইজ সর্টেড এখানে আমরা অ্যারেটাকে পাস করে দিচ্ছি, বাট ইন্ডেক্সের ভ্যালুটা প্রত্যেকবার 1 করে আপডেট করলাম। কি বললাম বুঝতে পারছো, যে ইজ সর্টেড মেথডটা অ্যারে নিলাম এবং প্রত্যেকবার ইন্ডেক্সের ভ্যালু 1 করে আপডেট করলাম, বুঝতে পারছো। সো এইখানে যদি আমরা একটু ট্রেস করি, এইটার জন্য আমরা 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করতেছি এবং এখন দেখতেছি যে আমাদের 0 নাম্বার ইন্ডেক্সটা আমাদের 1 নাম্বার ইন্ডেক্সের থেকে বড় কিনা। তাহলে এইখানে যদি আমরা অ্যারে দিয়ে চেক করি যে অ্যারে 0 আমাদের সামহাউ অ্যারে 1 যে তার থেকে বড় কিনা, বাট আমি দেখতেছি যে এখানে 1 আমাদের 2-এর থেকে বড় না, সো আমাদের ফলস রিটার্ন করলো না, এই বেস কেসটা হচ্ছে না। আবার একই সঙ্গে আমাদের 0 নাম্বার ইন্ডেক্স কখনো আমাদের অ্যারের লেন্থ -1 সমান হয় নাই, সো এই দুটোর কেউই এক্সিকিউট করতেছে না। তখন আবার আমাদের এই লাইনে এসে আমাদের এটা কল হলো, ইন্ডেক্সের ভ্যালু এখন 0 + 1 হয়ে 1 হয়ে গেল। এইভাবে কল হতে থাকলো, যখন গিয়ে আমাদের এই ইন্ডেক্সের ভ্যালুটা আমাদের অ্যারের লেন্থের সমান হয়ে যাচ্ছে, মানে অ্যারের লেন্থের -1 সমান হয়ে যাচ্ছে, মানে আমাদের এই 11কে পয়েন্ট করতেছে। তখন বলতেছে হ্যাঁ ভাই, আমার এই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কম্পেয়ার করা দেখা শেষ, আমি দেখলাম যে সবাই সর্টেড আকারে আছে অ্যাসেন্ডিং অর্ডারে, আমার 11 আমি আমার সাথে কারোর আর কম্পেয়ার করার দরকার নেই, এখন তুমি এইখান থেকে ট্রু রিটার্ন করে দিতে পারো। সো ট্রু রিটার্ন করলে ফাইনালি আমাদের এই মেথডটার কল শেষ এবং তখন ও এই রিটার্নের মাধ্যমে আমাদের ফাইনালি ট্রু রিটার্ন করলো। সো একটা অ্যারে কীভাবে সর্টিং চেক করবো এটা আমরা বুঝলাম। আমরা যদি ডিসেন্ডিং অর্ডারে সর্টেড আছে কি না এই জিনিসটাও চেক করতে চাই, তাহলে কি জাস্ট আমাদের এই কোডটাতে একটা জায়গা চেঞ্জ করতে হবে। সেইটা কি, আমাদের আগে থাম্ব রুল ছিল যে আমাদের অ্যারের i-তম ইন্ডেক্সের ভ্যালুটা অবশ্যই অ্যারের i+1তম ইন্ডেক্সের ভ্যালু থেকে ছোট হতে হতো, মানে এর ভ্যালু i+1 থেকে ছোট হতে হতো। এখন কি থাম্ব রুলে এটা বলে দিতে পারি না যে ডিসেন্ডিং অর্ডারে যদি থাকে আমাদের আগের ভ্যালুটা অবশ্যই পরের ভ্যালু থেকে বড় হবে। তার মানে আমি ধরো 13 দিলাম, 9 দিলাম, 2 দিলাম, তার মানে আমাদের আগের i-তম ইন্ডেক্সের ভ্যালুটা i+1 থেকে কি বড় হতে হতো। সো এরকম, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আমাদের মিসম্যাচ কখন হবে, যদি সামহাউ দেখি যে আমাদের i-তম ইন্ডেক্সের ভ্যালুটা আমাদের i+1 থেকে ছোট। তার মানে যদি এরকম একটা কেস পাই, এখানে ধরো 3 ছিল, এটা 9 ছিল, তো 3-এর ভ্যালু তো অবশ্যই 9-এর থেকে ছোট, এটা তো মিসম্যাচ একটা ডিসেন্ডিং অর্ডারে। সো তখন জাস্ট আমাদের এই পুরো কোডটা সেম, বাট এই জায়গাটায় শুধু যদি আমরা বলে দিই যে অ্যারের i-তম ইন্ডেক্সের ভ্যালু যদি আমাদের অ্যারের i+1-এর থেকে ছোট হয়, তখন আমরা কি ফলস রিটার্ন করে দিতে পারি। সো অ্যারের অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে এবং ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে কীভাবে আমরা রিকারশন ইউজ করে অ্যারেটা সর্টেড আছে নাকি এটা চেক করব, হোপফুলি তোমরা বুঝতে পারছো।